প্রশ্ন করবে আপনার প্রশ্ন ভাই সিনিয়র না সিনিয়র গ্রুপই মানুষ ভাই হ্যাঁ এইদিকে লুক 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 ভাই সিনিয়র মানুষ প্রশ্ন করবে ভাই আপনার টুপিতে অর্ধেক কাটা, এটা রহস্য কি? কারণ হচ্ছে দুপুরবেলা খাইতে একটু দেরি হয়ে গেছিল, তখন টুপিটা খেয়ে ফেলছি আর কি। খাবার কিছু নাই, টুপি খেলাম আর কি। হ্যাঁ, কি অবস্থা আপনার? এই তো ভাই, কালকে ওই একটা মালকে দেখলাম যে টাকলা মালকে নিয়ে দারুণ মজা, তাই না? ভাই দেনা পাওনা নিয়ে একটু কথা বলবো। দেনা পাওনা নিয়ে বলতেছি যে হ্যাঁ ভালো, এটা পারিবারিক একটা গল্প। মানে এই গল্পটা দেখলে মনে হবে যে আপনার গল্প, আমাদের গল্প, এই আর কি। মানে ভাইয়া ইতিমধ্যে আপনার ভাই এই নাটকটা দেখেছেন, একটা মন্তব্য করেছেন। বাইরে এই নিউজে পেয়ে গেছেন আপনার ভাই কারেন্ট অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মন্তব্য করছে। আসলে কি ওই যেমন ধরেন যে গল্পটা ছিল এরকম যে প্রত্যেকে জানে এটা নাটক, দেনা পাওনাটা। তো নাটকের ভিতরেও মানুষ জানে যে নাটক। এরপর দেখতে গিয়ে হঠাৎ করে তার কাছে খারাপ লাগলো আর কি, আমার সে যে মানে সাইদ ভাই আর কি খারাপ লাগলো। আমার বলে যে ওই ছেলেটা কে? তারা বলেন যে ছেলেটা হচ্ছে এলেন শুভ্র, ভালো কাজ টাজ করে। কি হয়? আমার ছোট ভাই ব্রাদার। না মানে নাটকে তোমার কি হয়? নাটকে মানে আমাদের বাসায় থাকতে থাকতে কাজ করতে করতে ওইরকম। না আমি ভাবলাম যে আমার ছোট ভাই, আমি জানি এটা নাটক, তারপরে সে একটা অহংকার করলো, পরিচয় দিল না, ওইটা সে ওইভাবে নিয়ে নিছে আর কি। তো হ্যাঁ বলেন। বাচ্চু ভাই, ওই যে একটা বলছিল, অনেকেই কিন্তু দাবি করেছিলেন যে যদি আপনি এই ইলেকশনের চাকরি না হয়, মানুষ আন্দোলন নামবে বাকের ভাইয়ের মতন। এইটাকে আপনি কিভাবে দেখছেন? যদি নামে তাহলে তো ভালো, আন্দোলন চারিদিকে হচ্ছে, এটাও হোক, হইলে তো ভালো লাগবে, তাই না? বাকের ভাইয়ের ফাঁসির সময় যে একটা আন্দোলন ভাই হয়েছিল, ওইটা অন্য জিনিস। আমার কাছে মনে হয় এটা ওইটার পরেও তো হয়েছে, ব্যাচেলর পয়েন্ট যখন বন্ধ হয়ে গেছিল তখনও তো একটা আন্দোলন হয়েছে আর কি। যাই হোক, আমরা আসলে বিরেজ যাতে আমাদের শরীরের ভিতর আন্দোলন আছে, এটাই ভালো লাগে। ব্যাচেলর পয়েন্ট নিয়ে কি হ্যাঁ হ্যাঁ, এক্সপেকটেশনের জায়গাটা কি? নতুন দল যারা আসে তাদের কাছে এক্সপেকটেশন জায়গাটা কি? আমার কাছে মনে হচ্ছে কি, আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো কিছুক্ষণ আগে প্রাক্তন একজনের সাথে কথা হয়েছে আর কি। আমি বললাম যে ভাই, আপনাদের রেখে যাওয়া কাজগুলো এখন যারা আসবে, নির্বাচিত হবে, তারা যেন করে, সবার ভিতরে যেন ওইটাই থাকে আর কি, যে আপনার কাজগুলো আমি করব না সেটা না, মানে আপনার এটো বাসনটা যেন আমি ধুইতে পারি। সো যারা নির্বাচিত হবেন তাদের প্রতি উপদেশ নয়, ভালো লাগার জায়গা থেকে বলছি যে আপনারা যেন এটো বাসনটা ধুয়ে ফেলেন আর কি। আমরা সবসময় একটা কথা বলে দিই যে অভিনয় শিল্পী যারা আছেন সবাই সবসময় রাজনীতির সেক্ষেত্রে এই ধরনের নির্বাচন আসলে কতটুকু রাজনৈতিক ঘেঁষা হবে বা হবে না, এই বিষয়টা আপনি কি বলবেন? রাজনীতি ঘেঁষা আছে কিনা আমার আসলে জানা নাই। মানে আমার হয় কি যে আমার কাজটার বাইরে খুব বেশি আমি কিছু জানি না আর কি। আমার মেমোরি খুব কম আর কি, খুব বাজে মেমোরি আর কি, গোল্ডফিশের মতো। ধরেন যে এখানে অনেকে আছে, একটু করে হয়তো বাইরে গেলে আপনাকে আমি নাও চিনতে পারি, কিন্তু এইটা আসলে মানে আমার দোষ না আর কি। আপনার যাদের সাথে আমার দীর্ঘদিন কথা হয়, আড্ডা হয়, তাদেরকে আমি চিনে ফেলি, আমার ব্রেন ক্যাচ করে ফেলে। হ্যাঁ, যেমন তাকে দেখলে অন্য জায়গায় আমি নাও চিনতে পারি, সো সে রাগ করতে পারে, বাট আমি এমনই আর কি। বাচ্চু ভাই, অভিনয় ভাঙ্গির কিভাবে আপনি ভাঙ্গি কিভাবে? এই যে মানে চরিত্রকে আপনি পরিবর্তন করেন, এটা কি আপনি মানে? এইটা তো আসলে ধরেন যে ভাই, এখন আপনি কিভাবে প্রতিটা নিউজটা একরকম করেন না আর কি। সো এইটা আপনার কাজ, আপনার কাজের মাধ্যমে এটাকে চেষ্টা করেন আলাদা কিছু করার জন্য। আর আমার কাছে মনে হয় যে অভিনয়টা তো একসময় ছিল আমার ভালো লাগার জায়গা, এখনো আছে। এইটা ছিল, শখ ছিল, তবে সারিকাকে ভাববেন না। ভাইয়া আপনি কি ডিরেকশন আপডেটটা কি? হ্যাঁ, কোনটা? ব্যাচেলর ব্যাচেলর পয়েন্টের আপডেটটা কাজল আরেফিন অমিয়া আমাদেরকে খুব শীঘ্রই আপনাদেরকে জানাবে, বাট আমরা কাজটা শুরু করে দিছি, এটা হচ্ছে আসার বিষয়। শুটিং শুরু হয়েছে? শুটিং শুরু হয়ে গেছে। ভাইয়া, তাহলে আমরা ধরে নিতে পারি ব্যাচেলর পয়েন্টের শুটিং শুরু হয়ে গেছে, কিন্তু আপনার অবস্থান থেকে আপনি ডিরেকশন কি ছেড়ে দিয়েছেন? না, আমি ডিরেকশন ছাড়ি নাই। যেমন আপনি যদি বলেন যে একজন অলরাউন্ডার যদি যখন বোলিং করে, যেমন সাকিবের কথা বলি, সাকিব আল হাসান যখন বোলিং করতো সে বলার, সে যখন ব্যাটিং করতো তাইলে সে হচ্ছে ব্যাটসম্যান। তো একটা মিশেল আর কি। তো আমি আসলে আমার শুরুটা ছিল হচ্ছে যে আমার শুরুটা হচ্ছে ভাই আসেন নাম ভুলে গেলাম। আচ্ছা, এই উত্তম দা, একে পাঠান, ওনাকে ডাকে ভাইয়া। ভাই এ ভাই ওই আপনি ভাই আয়ুব বাচ্চু কথা। ওই কি যেন বলতেছিলেন? একটা মিনিট আরে থাকেন না, আপনি কই যান? কতদিন পর দেখা হয়েছে। ভাইয়া বাচ্চু ভাই সবুজ কেটে দিয়ে নিও। আমাদের সব টাকায় রয়েছে, সব টাকায় রয়েছে মোটামুটি। এদিকে আবার ভাইয়া শুধু কি চাকরিটা হেলেন শুভ যদি চাকরি পাই তাহলে তো মজাটা আপনারা হারিয়ে ফেলবেন। থাকুন না, ফোনটাকে দিল তো। এটা দিয়ে কিন্তু রাজপথে নামার কথা। তাহলে এক কাজ করেন, নামিয়ে দেন প্লিজ। ব্যাচেলর পয়েন্টে কি আপনার